বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবীর সাহাবায়ে কেরাম বন্ধুরে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, যে ছাগলটা দুনিয়া থেকে চলে গেছে, মৃত ছাগলটা তার মালিকের কাছে আল্লাহর নবী চাইরা না দাম নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, যেমনি ভাবে একটা ছাগল মরে যাওয়ার পর ওই ছাগলটা তার মালিকের নিকট চাইরা না দাম থাকে না, তদ্রূপ তেমনি ভাবে গোটা পৃথিবী আল্লাহ জাল্লা শানুহু নিকট একটা মাছির পাকা পরিমাণ দাম নাই। আল্লাহ আরো বলেন, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট একটা মাছি পাকার পরিমাণ দাম হইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফের বেঈমানকেও এক ফোঁটা পরিমাণ পানি খাওয়াইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সূর্যটা ঠিক রাখছি মুসলমানের কারণে। যে মুসলমান নামাজের সময় আইসা মুয়াজ্জিনটা মাক দিয়ে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। মুয়াজ্জিন যখন মাইকে আওয়াজ দেয়, আল্লাহ নাম উচ্চারণ করে, কোন ব্যবসায়ী তার ব্যবসা কাজ দোকানে রেখে, কৃষক তার কৃষি কাজ রেখে যখন বন্ধু চলে আসে, যখন মুসল্লায় দাঁড়ায় যায়, তখন আল্লাহ জাল্লা শানুর ফেরেশতারা দেখায়, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা নামাজের ওয়াক্ত হইয়াছে, এই নামাজের সময় তার বেচা কিনা খুব বেশি হয়, ওই বেচা কিনা বাদ দিয়া আমি আল্লাহ জাল্লা শানুর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে আসতে ফেরেশতারা রে, স্মরণ রাখো, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমি আল্লাহ নেই অল্প, আর যখন আমি আল্লাহ দিতে চাই তখন আমি আল্লাহ দেই জফরি বয়রা। সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বন্ধু কত সুন্দর ভাষায় বলেন, না কালে কো দেখে না গুরে কো দেখে, না কালে को देखे न गुरे को देखे, पिया जिसको चाहे सुहागन नहीं हाय। আমার আল্লাহ তো বন্ধুরে এমন একজন আল্লাহ, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ নেই এক ওয়াক্ত নামাজ, আর আমার আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু বন্ধু তাই না, শুধু তাই না, বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবীর সাহাবায়ে কেরাম বন্ধুরে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, যে ছাগলটা দুনিয়া থেকে চলে গেছে, মৃত ছাগলটা তার মালিকের কাছে আল্লাহর নবী চাইরা না দাম নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, যেমনি ভাবে একটা ছাগল মরে যাওয়ার পর ওই ছাগলটা তার মালিকের নিকট চাইরা না দাম থাকে না, তদ্রূপ তেমনি ভাবে গোটা পৃথিবী আল্লাহ জাল্লা শানুহু নিকট একটা মাছির পাকা পরিমাণ দাম নাই। আল্লাহ আরো বলেন, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট একটা মাছি পাকার পরিমাণ দাম হইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফের বেঈমানকেও এক ফোঁটা পরিমাণ পানি খাওয়াইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সূর্যটা ঠিক রাখছি মুসলমানের কারণে। যে মুসলমান নামাজের সময় আইসা
মুয়াজ্জিন এটা মাক দিয়ে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। মুয়াজ্জিন যখন মাইকে আওয়াজ দেয়, আল্লাহ নাম উচ্চারণ করে, কোন ব্যবসায়ী তার ব্যবসা কাজ দোকানে রেখে, কৃষক তার কৃষি কাজ রেখে যখন বন্ধু চলে আসে, যখন মুসাল্লায় দাঁড়ায় যায়, তখন আল্লাহ জাল্লা শানুর ফেরেশতারা দেখায়, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা নামাজের ওয়াক্ত হইয়াছে, এই নামাজের সময় তার বেচা কিনা খুব বেশি হয়, ওই বেচা কিনা বাদ দিয়া আমি আল্লাহ জাল্লা শানুর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে আসতে ফেরেশতারা রে, স্মরণ রাখো আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমি আল্লাহ নেই অল্প, আর যখন আমি আল্লাহ দিতে চাই তখন আমি আল্লাহ দেই জফরি বৈরা। সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বন্ধু কত সুন্দর ভাষায় বলেন, না কালে কো দেখে না গুরে কো দেখে, না কালে को देखे न गुरे को देखे, पिया जिसको चाहे सुहागन नहीं हाय। আমার আল্লাহ তো বন্ধুরে এমন একজন আল্লাহ, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ নেই এক ওয়াক্ত নামাজ, আর আমার আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু বন্ধু তাই না, শুধু তাই না,